চলো সবাইকে আজকে আমাদের রুমটা দেখিয়ে না দিই। প্রথমে পুরো বাজারটা ঘুরে নিই, তারপরে দেখবো কি কেনা যায়। হাই গাইস, আমি রিমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন বাজে হচ্ছে 11:30। আর আজকে আমি সারাদিন কি করি না করি তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সব কাজ বাজি প্রায় হয়ে গেছে, শুধু বাসন মাজাটাই হয়নি। আর বাসন মাজতে যাইনি কারণ হলো জল এতটা ঠান্ডা ছিল, তার জন্য বাসন মাজতে যাইনি। চলো এবার বাসনটা তাড়াতাড়ি মেজে নিই। তো বাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমি মাথাটা আঁচড়ে নেব। সকালে উঠে মাথাটাই আঁচড়ানো হয়নি। মাথা আঁচড়ানো কমপ্লিট, একটু সিঁদুর করে নিলাম। আর শীতকাল তো মুখে টান ধরে, তার জন্য একটা ক্রিম মেখে নিলাম। আর খোপা করে রাখলে আমার কাজবাজ করতে ভীষণ সুবিধা হয়, কারণ ভালো হয়। আর অন্যভাবে চুল বাঁধলে আমি কাজ করতে অসুবিধা হয়। যাই হোক, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তোমাদের দাদাভাই এখানে চিকেন নিয়ে এসছে, দুপুরে আজকে চিকেন রান্না করা হবে। আর এইদিকে দেখো মশলা গুছাচ্ছে, পেঁয়াজ কাট থেকে কান্না করে। এখানে 500 গ্রাম আছে, আমাদের দুজনের হয়ে যাবে। চলো ওটাকে ধুয়ে নিই। স্নানটা করে আসি, স্নান করে পুজো দেবো, পুজো দেওয়ার পরে তারপরে রান্না করতে যাব। স্নান করার আগে আমার এই বালতিতে জামা কাপড় এগুলো ধুতে হবে। স্নান কমপ্লিট, এরপর জামা কাপড়গুলো সব জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার পুজো দেবো। চলো তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই। এখন গোপু সোনাকে তাড়াতাড়ি স্নান করে নেবো। আর আজকে বাইরে স্নান করাচ্ছি, কারণ এতটা মানে ঠান্ডা ঠান্ডা আছে এখানে, তার জন্য ভাবলাম হালকা রোদে স্নান করলে ওর ভালো লাগবে। জলটা দেখো কি বাবারি, ঠান্ডা ঠান্ডা লাগছে। গোপু সোনাকে স্নান হয়ে গেছে, গোপু সোনার এবার মুছিয়ে দিচ্ছি। আজকে হালকা রোদ আছে এখানে, ভালো স্নান করতে ভালো হয়েছে। চলো তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই। দেখো গোপুকে আজকে এই ড্রেসটা পরিয়েছি, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এখানে দেখো এপাশে আমার ভোলে বাবা আছে। এখানে দেখো আমার পুজো দিতে দিতে আমার বরের রান্না করা হয়ে গেছে মাংস। আর আজকে তো দেখলে সব কিছু কাজ করতে করতে দেরি হয়ে গেছে বলে শুধু মাংসটাই রান্না করা হয়েছে। আর এখানে আমি ভাত বেড়ে নিচ্ছি। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই, শুধু মাংসই রান্না করেছে আর কিছু করেনি। এমনিতেই দেরি হয়ে গেছে, উঠতেই কত দেরি হয়ে গেছে, রান্না করতেও দেরি হয়ে গেছে। ঠিক আছে চলো তাড়াতাড়ি খেয়ে নিই।
তাহলে বলো আজকে রান্নাটা কেমন হয়েছে খেয়ে বলো। দাঁড়াও আগে মেখে নিই, তারপর খেয়ে বলছি কেমন হয়েছে। আজকে আমার বড় রান্না করেছে, তার জন্য বলছে খেয়ে বলো কেমন হয়েছে। খেয়ে নিই বলছি। না, খুব সুন্দর হয়েছে। না আমি দেখছি না। গাইস, খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঘুমিয়েছিলাম, তারপরে রেডি হয়ে রিলস ভিডিও শ্যুট করতে গেছিলাম, কারণ আজকেই একমাত্র ছুটি ওর, রবিবার ডিউটি ছুটি থাকে, আর কালকে তো আবার কালকে থেকে শুরু ডিউটি, তার জন্য কিছু রিলস করে রাখলাম। তো বন্ধুরা দেখো, আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, তা ঘুরে টুরে এখন চলে আসছি রুমের দিকে। প্রায় রুমের কাছাকাছি। তোমাদের একদিনকে আমাদের রুম ট্যুর শেয়ার করব। এই ভিডিওতে সবাই কমেন্ট করবে যে আমার রুম ট্যুর কেউ দেখতে চাও কি না, তাহলে রুম ট্যুর শেয়ার করব। চলো সবাইকে আজকে আমাদের রুমটা দেখিয়ে না দিই। না 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 না, আজকে কোনো রুম দেখানো হবে না। এই ভিডিওতে সবাই কমেন্ট করবে যে আমি তোমাদের দিদিভাই রুম ট্যুর দেখতে চাই, তাহলে রুম ট্যুর দেখাবো, না হলে দেখাবো না। প্রায় রুমের কাছাকাছি চলে আসছি, ঘরে ঢুকে তারপরে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। বাইরে সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা যেভাবে আমি রিলস করার জন্য রেডি হয়েছিলাম সেভাবে আমি এখন বেরোবো, বাজারে যাবো, আজকে রবিবার যেহেতু বাজার করতে যেতে হবে। তো চলো বাজারে যাওয়া যাক। প্রথমে পুরো বাজারটা ঘুরে নিই, তারপরে দেখবো কি কেনা যায়। আর আমাদের আজকে বেশি কিছু কেনাকাটা করা লাগবে না, কারণ সবজি ঘরে অনেকই আছে। যাই হোক, তাড়াতাড়ি যা বাজার করবো করে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। এখানে কিছু কেক নেওয়া হচ্ছে, আর এই যে এগুলো দাও দেখি। এই যে কি যে বেশ বলে এগুলো জানি না, এগুলো নেওয়া হচ্ছে আর কেক নেওয়া হচ্ছে। আর আমার গপু শোনার জন্য এখান থেকে অনেক কিছু পাওয়া যায়, তো দেখি কি নেওয়া যায়, কিছু খাবারও নেওয়া হচ্ছে। কমপ্লিট হয়ে গেল, আর ভীষণ কষ্ট হয়ে গেছে। রিলস করে এসেই বাজারে চলে গেছি, ভীষণ কষ্ট হয়ে গেছে, পা ব্যথা হয়ে গেছে। যাই হোক, তোমাদের ওখানে কেমন শীত পড়েছে কমেন্টে জানিও। আমাদের এখানে তেমন শীত নেই, খালি খালি সোয়েটারটা পরে গেলাম। ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। আগে জামার চেঞ্জ করে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপরে এসে একটু রেস্ট নিয়ে তারপরে রাতের খাওয়া দাওয়া খাবার বানালাম। রুটি করেছে এখানে, আর তোমাদের দাদাভাই খাওয়া শুরু করে দিয়েছে। দাদাভাই রুটি আর মাংস খাচ্ছে, দুপুরের মাংস ছিল সেটাই, আর কিছু করিনি তেমন, শুধু রুটিটাই বানিয়েছি। কেমন লাগছে? খুব ভালো, আমার তো রুটি খেতে ভালোই লাগে। ও ভীষণ রুটি খায়। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, এরপর শুয়ে পড়বো। আর তোমাদের দাদাভাই অলরেডি শুয়ে পড়েছে, কারণ ওর সকাল সকাল কালকে উঠতে হবে, ও ডিউটি যাবে। যাই হোক, তোমাদের তো আজকে পুরো দিনটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম। আর আমার তেমন কোনো কাজবাজ থাকে না এখানে, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এই ঘুরতে যাওয়া, এই। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, সেটা তো আর বলা লাগবে না। যাই হোক, গুড নাইট, টাটা।